ওয়েলকাম টু মাই চ্যানেল এসকে ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বিং। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিও হলো আমাদের যে আমরা ফ্লোরে এসে স্টিলের জালি বসাবো কীভাবে। তো আমরা আগে গ্রাইন্ডার দিয়ে এইভাবে আগে পাইপটাকে কেটে নেব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি ওয়াল কাটার যে ব্লেড হয় আমাদের, সেই ব্লেডটা দিয়েই আমরা আস্তে আস্তে গোলভাবে একটু টাইলসের নিচ বরাবর আমরা পাইপটা কেটে নিলাম। তারপর আমরা এদের এই জালিটা বসানোর জন্য টাইলসটাও আমাদেরকে আস্তে আস্তে করে কাটতে হবে, ওইভাবেই যেভাবে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখছেন আমি কিভাবে কেটে সুন্দরভাবে গোল করে নিলাম। এরপর জালিটা বসিয়ে দেখে নেব। তো আপনারাও দেখতে পাচ্ছেন যে জালিটা এবার আমাদের পারফেক্ট বসে গেছে। তো এইভাবেই আমাদেরকে খুবই সহজে আর খুবই ফিনিশিংয়ের সঙ্গে একদমই, তো এইভাবে আমরা ফ্লোরে জালিটা বসালে আমরা এইভাবে এটা বসানোর আর একটা কারণ যে আমরা ওটা ওর নিচে নালি ট্র্যাপ লাগানো। তো নালি ট্র্যাপটা কিসের জন্য? আমরা যেহেতু ক্লিন করার জন্য নালি ট্র্যাপ। তো আমরা যদি হোয়াইট সিমেন্ট দিয়ে অনেক সময় ফিক্স করে দিই জালিটাকে, তাহলে কি হবে, আমরা তো আর জালিটাকে তুলতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, জালিটাকে আবার ভেঙে তুলতে হবে। তো এইভাবেই করলে কি হয়, আমরা জালিটা তোলাফেলা করতে পারবো তখন। আর নিচের আমরা জালিটা তুলে হাত দিয়ে আমরা ক্লিন করে নিতে পারবো। তো চারিদিকে আমি দেখুন হোয়াইট সিমেন্ট লাগিয়ে নিচ্ছি। হোয়াইট সিমেন্টটা লাগানোর কারণ হলো সাইডে তো গ্যাপগুলো রয়েছে পাইপের সাইড দিয়ে, তো এই গ্যাপটা তো টাইলস যখন ফ্লোরিং করেছে সেই মশলাটা খালি, তো সাইড দিয়ে যাতে সারা ফ্লোরে জল সোপ না করে, লিকেজ না হয়, তার জন্য আমরা হোয়াইট সিমেন্ট ভালোভাবে এইভাবে চারিদিকে দিয়ে দিলাম। তাহলে কি হবে, ফ্লোরে যে জলটা সেটা ঠিক পাইপের মধ্যেই আসবে, পাইপের বাইরে যাবে না। তারপরে আপনারা দেখুন জালিটা বসে গেল খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে